যে টোলটা কাটলাম সেটা হচ্ছে বাইকের জন্য নিল 320 টাকা। টোল বা খাবার কিছু হোটেল আরও পেয়ে যাব। তো চলো সামনে আগাই, কিন্তু যদি না পাই কিছু খুব বিপদে পড়ে যাবো, কারণ আমার গাড়িতে আর মাত্র 2 লিটার তেল রয়েছে। আগ্রা ফোর্ট কালকে আমরা এই রাস্তায় ঢুকেছিলাম বাইক নিয়ে গিয়ে ওই দিক। তো আগে আমরা ওখান থেকে 50 টাকার টিকিট কেটে এন্ট্রি নিলাম। পৃথিবীর 7ম আশ্চর্য মধ্যে একটা তাজমহল। আমার চোখ মুখের অবস্থাকে বুঝতে পারছো, সত্যি খুব খারাপ। গুড মর্নিং ফ্রম আগ্রা। এখন আমি আছি আগ্রা তাজমহলের কাছে। তো এখন বাইক আমার হোটেলের নিচে পার্কিং করা আছে। তো ওই বাজেট রুম নিয়েছি, খুব সস্তার মধ্যে ভালো রুম পেয়ে গেছি। আর এখন আমরা যাবো আচ্ছা আগ্রা তাজমহল। তো বাইক নিয়ে যাচ্ছি না, তার কারণ এখান থেকে একটা অটো ভাড়া করে চলে যাব, কত কী ভাড়া নেয় দেখি। তো আজকে প্রায় আমাদের 17 কি 18 দিন এরকম চলছে রাইডটা, 18 দিন হয়তো হবে। তো একটা বড় লং ট্রিপ বেরিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা তাজমহল, সেখানে এখন ভিজিট করব, বহুদিন ইচ্ছে ছিল। তো যদি ভিডিওর সঙ্গে তোমরা একটু সাপোর্টে থেকো। আকাশ রেডি আছে আমার বাইরে, আর আমার গার্লফ্রেন্ড আমার চশমা। তো চলো গিয়ে কথা হচ্ছে রাস্তায়। আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেল থেকে এই রাস্তায় আমরা যাচ্ছি এখন তাজমহলের পথে। এখান থেকে আমাদের তাজমহলের ডিস্টেন্স 3 কিলোমিটার। তো পার হেড 20 টাকা করে ভাড়া নিচ্ছে। তো আমরা এখন নিচে বাইক পার্কিং করে দিই, বাইক নিয়ে যাচ্ছি না। তো খুব এক্সাইটেড, মানে সব রকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোজা। তো এখানে আছে আগ্রা ফোর্ট, আমি সেটাও ঢুকছি না, শুধু অনলি তাজমহল ভিজিট করে বেরিয়ে যাবো। তো এই যে অটোতে আমাদের গার্লফ্রেন্ড। কারণটা বলো, এই কারণটা বলো যে আমরা কেন মিস করছি। আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন লেট করি, ঘুম থেকে উঠতে 3 ঘন্টা লেট। এই জন্য মানে অ্যাকচুয়ালি আমাদের মেন লেট করে হচ্ছে বুবাই আর আকাশ। আগ্রা ফোর্ট তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো এই আগ্রা ফোর্ট। কালকে আমরা এই রাস্তায় ঢুকেছিলাম বাইক নিয়ে গিয়ে ওই দিক দিকে গেছিলাম। এখানে সামনে একটা বাস স্ট্যান্ড আছে, কি বিচলি বাস স্ট্যান্ড বলে জায়গাটার নাম। এই হচ্ছে আগ্রা ফোর্ট, এখানে কালকে আমরা স্টে করেছিলাম। আর এই রাস্তা দিয়ে সোজা আমরা যাচ্ছি এখন তাজমহলের দিকে। আমাদের ওখানে অটো ছেড়ে দিল। তো এখান থেকে এখন পায়ে হেঁটে মোটামুটি, এখন জানি না কতটা যেতে হবে, মর্নিং ওয়াক করতে হবে। সব জায়গাতেই ওয়াক আছে। তো মনে হচ্ছে কিছু জিনিস অ্যালাউ নেই ভেতরে, জানি না কি অ্যালাউ আছে কি নেই সেটা, চলো ওখানে গেলেই জানতে পারবো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তাজমহলের দিকে। আর এই আগে হচ্ছে তাজমহলের এই রাস্তা, জাস্ট অসাধারণ লাগছে। তো আগে আমরা ওখান থেকে 50 টাকার টিকিট কেটে এন্ট্রি নিলাম। এবার তাজমহল সামনেই ঢুকছি আস্তে আস্তে। তবে কিছু কিছু জিনিস অ্যালাউ নেই, ফোন চশমা এগুলো অ্যালাউ আছে। আর এখানে টিকিট বিভিন্ন ধরনের হয়, সেগুলো তোমরা দেখে নেবে। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আজকের একটা আলাদা ফিলিংস যে এই মুহূর্তে আমি তাজমহলে। চলো ভেতরে যাই, কি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে তাজমহলের এন্ট্রি গেট। সত্যি মানে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এটি একটি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর 7ম আশ্চর্য মধ্যে একটা তাজমহল। শাহজাহান তৈরি করেছিল মমতাজের তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য এটা। তো সেই তাজমহলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এই ফিলিং সম্পূর্ণ আলাদা। আর আমার আকাশ আর দীপঙ্কর ওরা সাইডে বলে ফটো তুলছে। তো আজকে আমার সাথে বুবাই আজকে বলো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে আজকে তুমি দাঁড়িয়ে আছো এই মুহূর্তে, পৃথিবীর মধ্যে, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে? তো আজকে এসে কেমন কী লাগছে বলো? ইতিহাস যতটুকু জানি সেটুকু বললাম, ইতিহাস এত ঘাঁটি না কোনো দিন, তাহলে ইতিহাস আরও অনেক কিছু বলতে পারতাম। আর তোমরা অবশ্যই এখানে আসো, ভিজিট করো। 50 টাকার টিকিট নেয় এই গার্ডেনটাকে ঘোরার জন্য, আর ভিতরের জন্য আলাদা টিকিট আছে। জাস্ট তোমাকে এবার দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে। তাজমহলের পিছনে বয়ে চলেছে আপন মনে সেই যমুনা নদী, যেটা বৃন্দাবন গিয়েছে। আর এখন আছি তাজমহলের ঠিক পিছন সাইডে। তবে তাজমহল সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তোমরা সবাই জানো কম বেশি। তবে এই তাজমহলে কিন্তু শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি দেওয়া আছে। তাজমহল দেখো তখন কিভাবে টোটাল কারিগররা বানিয়েছিল, যে শাহজাহানের আমলে যে তাজমহল বানানো হয়েছিল তার এই যে টোটাল এটা মানে কারুকার্য, ডিজাইন, এই যে পাথর, মানে এর একটা আলাদাভাবে রূপ
আজও ফুটে আছে এখনও পর্যন্ত। এই যে এখন আমি আছি তাজমহলের পিছন সাইডে, সেই পাথরে আজকে হাত দিলাম আমি। তবে তাজমহল দেখা কমপ্লিট, আজ আর কোনো ভিজিট করবো না কোথাও ডেস্টিনেশন। ফোর্ট তো যাবোই না, বলে দিয়েছি আগে। তো আমার তেমন একটা ভালো লাগে না ফোর্ট। তো তাজমহল দেখা কমপ্লিট করে এবার আমরা হোটেলে যাব। লাগেজপত্র বাইকের লাগা আছে, নিয়ে বাইক নিয়ে স্টার্ট দিয়ে সোজা আমরা আজকের লখনৌর দিকে আমরা আগাবো। জানি না কতটা যেতে পারবো, কোথায় যাব, কোথায় স্টে করব, সেটা আপডেট পরে দিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা। আমরা আগ্রা তাজমহলের সামনে ব্রেকফাস্ট করলাম, চলে এলাম তারপরে হোটেল চেক আউট করে আমরা এখন রওনা দিয়েছি লখনৌ সিটির উদ্দেশ্যে। এখন আমরা আছি আগ্রা সিটিতে। তবে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে আমাদের ভাড়া নিয়েছিল 1000 টাকা। তবে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ব্যবহার ভালো, বিজুলি বাসস্ট্যান্ডের কাছে। সো ফাইনালি আমরা চলে এলাম আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে। তোমরা দেখো বন্ধু, রাস্তা মাখনের থেকেও মাখন রাস্তা। সত্যি উত্তরপ্রদেশ সরকার যা রাস্তা বানিয়েছে না, মারাত্মক রাস্তা, বলে লাভ নেই। দুদিকে চারটে 8টা লেন, লেফটে হচ্ছে বাইক লেন, তারপরে এটাও বাইকে যাওয়া যেতে পারে, ফোর হুইলার আছে, বাসের লেন আলাদা আছে। টপ স্পিড প্রায় মোটামুটি 200-250 সব বড় গাড়ি যাচ্ছে, যেগুলো ফোর হুইলার। আর আমাদের বাইকের স্টপ স্পিড 100-110 কন্টিনিউ ধরে যাচ্ছি। রোড নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট অসাম। তোমরা দেখো ভাই সাহেব, এইরকমই রোড চাই একটা রাইডারের কাছে। তবে এই রোডটা টোটাল প্রায় আগ্রা থেকে লখনৌ পর্যন্ত 350 কিলোমিটার এই রাস্তাটা। তবে এইরকম রাস্তা পেলে না রাইড করার মজাটাই আলাদা। তোমরা দেখো একটা গাড়ি যাচ্ছে 80-90 স্পিড, মানে অসাধারণ রাস্তা বানিয়েছে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তোমরা যারা লাদাখ প্ল্যান করবে, বেনারস থেকে সোজা চলে এসো লখনৌ থেকে এই রোডটা ধরে নাও। নালে তোমরা পূর্বাঞ্চল হয়ে আসতে পারো, পূর্বাঞ্চল হয়ে চলে এসো আগ্রা লখনৌ এক্সপ্রেস ধরে সোজা যমুনা এক্সপ্রেস হয়ে লাদাখ। আমরা আগ্রা তাজমহল থেকে এখন যাচ্ছি লখনৌর দিকে, আর টার্গেট বেনারস। কিন্তু বেনারস ঢুকতে না পারি তো লখনৌ বা লখনৌর সামনে কোথাও পরে যাব। তো আমরা এখন আছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই দিকটা হচ্ছে আগ্রা আর এই দিকটা হচ্ছে লখনৌ। আপ টু 300 কিলোমিটার টোটাল রাস্তার মধ্যে পুরো ফাঁকা। আর টোল যে ফার্স্ট আগ্রা থেকে যখন মানে যে টোলটা কাটলাম সেটা হচ্ছে বাইকের জন্য নিল 320 টাকা। আর আপ টু ওই টোল থেকে আপ টু 80 কিলোমিটার পর্যন্ত কোনো রাস্তায় পেট্রোল পাম্প, খাবার দোকান কিছু পাবে না। তো আমরা 20 কিলোমিটার আগে পর্যন্ত এখন দাঁড়িয়ে আছি। তো সামনে গেলে হয়তো ওখানে ওখানে গেলে পেট্রোল বা খাবার কিছু, সামনে গেলে পেট্রোল বা খাবার কিছু হোটেল আরও পেয়ে যাব। তো চলো সামনে আগাই, কিন্তু যদি না পাই কিছু খুব বিপদে পড়ে যাব, কারণ আমার গাড়িতে আর মাত্র 2 লিটার তেল রয়েছে। আর এই 2 লিটার তেল যতক্ষণ যাবে ততক্ষণ, তারপর বাস কী হবে জানি না। তো দেখা যাক আগে কোনো পেট্রোল পাম্প পাই কিনা। আর এইখানে একটা রিলায়েন্স পেট্রোল পাম্প পেলাম, কিন্তু এখানে কোনো পেট্রোল নেই। দেখা যাক, চলো সামনে যাই। সত্যি এই ট্রিপে ভগবান আমার সঙ্গে আছে। আমার গাড়িতে 2 লিটারেরও কম পেট্রোল ছিল, যাক সামনে পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম। তবে তোমাদের আমি কিছু এই রাস্তার সম্পর্কে ইনফরমেশান দিয়ে রাখি, যাতে তোমাদের ফিউচারে কাজে লাগতে পারে। টোটাল আগ্রা থেকে লখনৌ পর্যন্ত 350 কিলোমিটার রাস্তা, তার মাঝখানে টোটাল 2টো পেট্রোল পাম্প পড়বে 80 কিলোমিটার ছাড়া, এবং 2টো ফুড কোর্ট পড়বে, সেটা রাস্তার লেফট সাইড বা রাইট সাইড যাই হোক। তো তোমরা ওখানে পেট্রোল ভরিয়ে নেবে অ্যাভেলেবেল। বা যদি তোমরা আগ্রা থেকে আসো বা বেনারস থেকে যদি লখনৌ থেকে যদি আসো, তাহলে কিন্তু যদি সেরকম পেট্রোল কম থাকে সেটা আগে ভরে নেবে। রাস্তায় কিন্তু কিছুই পাবে না, একটা চায়ের দোকানও পাবে না। তবে ফুড কোর্টের ওখানে খাবার দাম অত্যাধিক। যদি পকেট পারমিট না করে, তোমরা ড্রাই ফ্রুট খাবার সঙ্গে ক্যারি করবে, আর বিশেষ করে জল ক্যারি করবে। যদি পেট্রোল পাম্পে গেলে জল পেয়ে যাবে, কিন্তু মাঝ রাস্তায় যদি কোনো জল বা খাবারের প্রয়োজন হয় তোমরা কিন্তু পাবে না। এই ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। আর একটা কথা বলে রাখি, আমাদের টোল নিয়েছিল 330 টাকা বাইকের। তবে ওই টোল যখন তোমরা কাটবে, ওখান থেকে যে স্লিপটা তোমরা নেবে, ওই স্লিপটা কিন্তু হারাবে না। কারণ তোমরা এখান থেকে আসো বা ওই দিক থেকে আসো, লাস্ট টোলে গিয়েই তোমাদের কিন্তু দেখাতে হবে। মাঝখানে কোনো টোল ট্যাক্স আর নেই, ওই লাস্ট টোলে গিয়ে তোমাদেরকে স্লিপটা দেখাতে হবে, নাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে। জাস্ট এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। তবে আজকের আমাদের প্ল্যান আগ্রা থেকে টোটাল হচ্ছে বেনারসের রাস্তা 700 কিলোমিটার আর লখনৌ 350 কিলোমিটার। তো আমি 350 কিলোমিটার আরামসে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবো। তো ভাবছি নাইট রাইড করে আজকের বেনারস যাব। তবে রাস্তা কিন্তু ড্রাইভার শোনাবো ওইদিকে। আমরা রাত্রিরে 8টায় লখনৌ ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইট রাইড করে চলেছি বেনারসের পথে। এখন বাজছে রাত্রি 2টো।
তো বেনারস এখান থেকে এখনও যেতে মোটামুটি আমাদের প্রায় 150 কিলোমিটার রাস্তা আছে। পৌঁছতে পৌঁছতে ভোর বা সকাল হয়ে যাবে, কারণ রাস্তা প্রচণ্ড ড্রাইভারশন আছে, সিঙ্গেল রাস্তাও মাঝে মাঝে পাচ্ছি। তবে রাস্তা ম্যাক্সিমামটাই হাইওয়ে পাচ্ছি। তবে এটা বলে রাখি, এটা হচ্ছে লখনৌ বেনারস হাইওয়ে এক্সপ্রেস, তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো। তোমরা চাইলে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আসতে পারো, তবে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওইরকম সেম বোরিং রাস্তা আগ্রা লগ্ন এক্সপ্রেসের মতন। তো রাস্তাটা একটু ঘুরিয়ে হবে, মোটামুটি প্রায় 60 কিলোমিটার বেশি হবে, এটা হলে 60 কিলোমিটার কম হবে। A few moments later. বন্ধুরা, তোমরা আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, সত্যি খুব খারাপ। খারাপ মানে অন্য কিছু নয়, সেটা আমি জাস্ট বলতে চাইছি কী ঘটনা। গতকাল যখন আমি আগ্রা তাজমহল ভিজিট করি, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমি চলে আসি, ফার্স্ট টাইম হচ্ছে লখনৌ। তো লখনৌতে স্টে করবো ভেবেছিলাম, তারপর লখনৌতে স্টে করলাম না। ভাবলাম লখনৌ থেকে এটা আর 350 কিলোমিটার রাস্তা বেনারস, তো ডাইরেক্ট লখনৌ থেকে বেনারস চলে আসি আমি। তো বেনারসে এখন হোটেলে আমি আছি, সারা রাত গাড়ি চালিয়েছি। দুপুর 12টা থেকে সারা 8টার দিন গেছে, আর কাল সারা 8টার রাত গেছে। সকালে এসে বেনারস জাস্ট হোটেলে ঢুকলাম, তো ঘুম হয়নি, ঘুমাবো এখন। তারপর বেনারস তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পরের ভিডিওতে। তো চলো, তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইড সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।